আর দিয়া আবার বলছে গ্যারেন্টি বাবু জিন্দাবাদ। তারপরে একজন এসে আবার মানে যে প্রার্থী তার ছেলে নিয়েছে উল্টো করে, প্রার্থী আবার নিজে এসে দেখতে পেয়ে সেটাকে সোজা করলো। তার মানেটা কি? একটা মনীষী তুমি বাংলায় থাকবে, কন্টেস্ট করবে, একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি দিচ্ছে একটা এমএলএ উল্টো করে। বাজপেয়ী প্রসঙ্গ টেনে এনে মোদীকে 420 গ্যারান্টি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে আমতা ফুটবল মাঠে আজ দুপুরে জনসভায় উপস্থিত হলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ এই জনসভা থেকে তিনি বলেন, বাজপেয়ী জমানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অটল বিহারী বাজপেয়ী সুসম্পর্কের কথা ভারতের রাজনৈতিক ইতিহাসে অন্যতম অংশ হয়ে রয়েছে। বাজপেয়ী জমানায় মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রীও হয়েছিলেন। রবিবার হাওড়ার আমতা উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অটল বিহারী বাজপেয়ীর কথা তুলে আনেন। এদিন তিনি কেন্দ্র সরকার এবং নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করার পাশাপাশি রাজ্য সরকারের কাজ তুলে ধরেন। এদিন তিনি নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে বলেন, মিথ্যে বাবুর গ্যারান্টি। দেশের প্রধানমন্ত্রী হিসাবে ইন্দিরা গান্ধীকে পাইনি, তবে রাজীব গান্ধী, মনমোহন সিং, দেবগৌড়া, ইন্দ্র কুমার, গুজরাল এদের দেখেছি, আর দেখেছি বাজপেয়ীকে, কিন্তু এমন কুৎসাকারী প্রধানমন্ত্রী কখনো দেখিনি। কিছু জেনে রেখে দিও, সন্দেশখালীর মায়েদের সাথে যা করেছো, বোনেদের সাথে যা করেছো, আজকেও উত্তরপ্রদেশে একটি মেয়েকে ধর্ষণ করে ফেলে রেখে দিয়ে গেছো, হাত কাছে পুড়িয়ে মেরেছো। বিলকিসের ঘটনা আজও কেঁদে বেড়াচ্ছে, সাক্ষী আজও কেঁদে বেড়াচ্ছে। কত লোককে খুন করেছো, কত লোককে অত্যাচার করেছো, কোন মা বোনদের সম্মান দাও না। আজকে আমরা বলেছি একটা নতুন কথা, মুসলিমরা নাকি শিডিউল কাস্টদের রিজার্ভেশন কেড়ে নেবে। এটা কখনো হতে পারে বলুন তো? মিথ্যা কথা বলার জন্য ওনাকে 100-120 দেওয়া উচিত। উনি 420 গ্যারান্টি হিসেবে চিহ্নিত হয়ে গেছেন। এদিন বক্তব্যের মাঝপথ থেকে তীব্র আক্রমণাত্মক হয়ে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্যের মাঝে তিনি বলেন, ওরা বাংলাকে চোর বলছে, আমি বলছি উত্তরপ্রদেশ, বিহার সবচেয়ে বড় চোর। এদিন বক্তব্যের মাঝে তিনি কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন। ইডি এবং সিবিআই কেন্দ্র সরকারের নির্দেশে কাজ করছে বলেও তিনি দাবি করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়, উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ রঞ্জন বসু, বাগনানের বিধায়ক অরুণাভ সেন, আমতার বিধায়ক সুকান্ত পাল, উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ডক্টর নির্মল মাঝি, উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা, লোকসভায় তৃণমূল কংগ্রেসের পদপ্রার্থী তথা বিদায়ী সাংসদ সাজদা আহমেদ, হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, অজয় ভট্টাচার্য সহ অন্যান্যরা। উল্লেখ্য, এই দিন মঞ্চে উলুবেড়িয়া লোকসভা এলাকার সব বিধায়ক উপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন না শ্যামপুরের বিধায়ক কালীপদ মণ্ডল। মঞ্চে উঠেই কালীপদবাবুর খোঁজ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন মঞ্চে নেই তা জানতে চান স্থানীয় তৃণমূল নেতৃত্বের কাছে। চাকরি খেয়ে নিচ্ছে, কোর্টে চলে যাচ্ছে, একটা করে কেস করছে, আর কিছু লোকে দিয়ে পিল গিলে নিচ্ছে। আমরা বলেছিলাম যে বিপদে মানুষ বললে তার পাশে আছি, এই ছাত্রছাত্রীদের পাশে, শিক্ষার্থীদের পাশে। আমি শুধু নই, আপনাদের সবাইকে বলবো থাকতে। কিচ্ছু করতে পারবে না, বোম ফাটাবে, বোম। কি বোমা? না তো 26,000 ছেলে মেয়ে চাকরি খেয়ে নেবে। কি স্পর্ধা বলুন! সন্দেশখালী নিয়ে চক্রান্ত করলো, মোদি গ্যারেন্টি। বেচারা মা বোনেরা জানেও না ওখানকার যে তাদের নামে তাদের হাত দিয়ে কি লিখিয়েছে। খবরদার কেউ কিছু লিখতে গেলে লিখবেন না। তাদেরকে লিখিয়ে চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, আর পরে বলেছে পুরা দেশ দেখ রা হ্যায়। আরে
मात दिखाना।